নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঠিকই কথা, কিন্তু আজকে বাড়িতে মা এসেছে, তাই জন্য এত ঘর দোর সুন্দর করে পরিষ্কার, কারণ মাই পরিষ্কার করেছে জানেন। সত্যি বাড়িতে মা আসা মানে আমার একদম ছুটি, তাই কাজ থেকে আজকে বিরতি পেয়েছি আমি অনেক দিন পর। একদম কিছুই করতে হয়নি, মা সবটা করে দিয়েছে। আর এই যে আমি তারপরে ঘুম থেকে উঠে সেগুলোর ভুসি খাচ্ছি। সকাল সকাল নিজের শরীরের যত্ন হচ্ছে, তাই মায়ের জন্য একটু চা বসাবো। তার আগে মা বললো একটু পরে বসাবি, সেই জন্য আমি আমার মতো গরম জল করে সেগুলোর ভুসিটা খেয়ে নিলাম, আর সবজিগুলো বার করে রেখেছি কাটবো বলে। ইতিমধ্যে আরোই আছে সকালে পড়তে গিয়েছিল, একটু ঘাস ফড়িং নিয়ে এসেছে। ডাক্তার না আমাদের চিনিকে বলেছিল একটু ঘাস ফড়িং খাওয়াতে। আসলে পাখিরা তো এই ফড়িং টড়িং খেয়েই থাকে, মানে সব পোকামাকড়, আর আমরা এসব পাই না সত্যি কথা বলতে খুঁজে টুজে। আর যেহেতু অসুস্থ, ওকে তো ওষুধ বা এইসবই খাওয়াতে হবে, এর মধ্যে একটা আলাদা প্রোটিন থাকে। তো সেই ওষুধটা তো খাচ্ছে না, আপনাদেরকে অনেকবার বলেছি, কিন্তু এই ফড়িংটা ও খাচ্ছে, দেখুন খেয়ে নিল। তো অনেক কটাই এনেছে, আর এরকম পাওয়া যায় না, তো সেই কারণে ওকে না অনেকগুলো আজকে খাইয়েও দিয়েছি। আর ভাবছি ও হয়তো একটু সুস্থ হবে, আশা রাখছি। এত ঘাস হয়েছে উঠানে দেখুন, এর মধ্যে কোনোদিন আমি ফড়িং দেখতে পাইনি। যাই হোক, মা আছে ঘাসগুলো পরিষ্কার করছে, মা রান্নাটাও করেছে জানেন। আমি শুধু সবজিগুলো কেটে দিয়েছিলাম। আজকে রান্নাও মা করেছে, তারপরে আবার এই যে ঘাসগুলো উঠানে দেখে পরিষ্কার করে দিচ্ছে। আর ওর বাবা তো করার সময়ই পায় না, তিনি যা দুদিন ছুটি নেই তাও এই যে এদিক সেদিক ওদিক বেরিয়ে পড়ে। তবে এবারে এই ঘাসগুলোর মধ্যে না বিষ দিতে হবে, কারণ ঘাস মারা বিষ না দিলে প্রচণ্ড ঘাস এইভাবে কত উবড়াবে। তবে যেগুলো মা কেটেছে আবার গজিয়ে যাবে। আজকে রান্না করেছে মা শুক্তো, আর তার সাথে করেছে মাছের টক, আমশি দিয়ে কাটাপোনা মাছের টক হয়েছে। এই দেখুন, এর মধ্যে পোস্ত বাটা সর্ষে বাটা মশলাটা দিয়েছে। যখন রান্নাটা করছিল তখন মানে আমার সব বোন বৌদিরা ফোন করছিল বলে ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, আজকে শুক্তো দিয়ে ভাতটা দারুণ খাবো। তবে আজকে কিন্তু ডাঁটা ছাড়াই শুক্তো হয়েছে, বাড়িতে ডাঁটা ছিল না, বাদ বাকি শুক্তোর সব রকম সবজি ছিল আর সেই দিয়েই হয়েছে। আর শুক্তোতেও সুন্দর মশলাটা দেওয়া হয়েছে আজকের, ধনে জিরে আদা, তার সাথে রয়েছে একটু রাঁধুনি আর একটু কাজু বাদাম বাটা পোস্ত বাটা। তার জন্য এত সুন্দর স্বাদ হয়েছে শুক্তোটা, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। দেখ চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। চিনিকে আমি বিকালবেলা হতেই একটু বাইরের দিকে দিয়ে দিয়েছি। দেখুন, ও তো এই বাইরেটায় থাকতেই বেশি পছন্দ করে। অন্যান্য পাখিরাও আসে, তাদের ডাক শোনে, আর এই যে ও নিজে নিজে একটু একটু করে ডাকতে থাকে আর এখানে বসে থাকে। বিকাল হয়ে গেল, এবার সন্ধে হয়ে যাবে। এই তো প্রতিদিনের একই রকম কাজকর্ম। তো মাও বেরিয়ে যাচ্ছে বিকালবেলা, মাকে আর আটকে রাখতে পারলাম না, কারণ মা সবসময় নিজের বাড়িতে ঘুমোতে বেশি পছন্দ করে, সেই কারণেই। তাই মা বলল আমি সারা দিনটা এসেছি, ঠিক আছে, এবারে আমি বিকালবেলা বাড়ি চলে যাব, রাত্রিরে ঘুমোতে হবে আমাকে আমার বিছানায়। তো আরুর বাবা যেহেতু বাড়িতে নেই, তাই মা এসেছিল। তো সন্ধ্যাবেলা আমি আমার মতো একটু খাবার করলাম, মানে আমি আর আরোই খাবো। তাই ফ্রিজে একটু ময়দা ছিল মাখানো, সেইটাই বার করে নিয়েছি, আর তার সাথে একটু ওই পুর দিয়ে দিয়ে আর ছোটো ছোটো করে গোল গোল করে পরোটা করে নিয়েছি। গোটা 5-6 হয়তো হবে, আরোহীর আর আমার হয়ে যাবে। আর সাথে একটু কুমড়োর তরকারি বানাচ্ছি। এটাই আজকের খাওয়া দাওয়া হবে। তবে পুজো সব পুজোই তো হয়ে গেল, সবার বাড়ির লাইটিংটাও নিভে গেছে জানেন। বাড়ির আশপাশটা একদম অন্ধকার। আমাদেরও বাড়ির লাইটিংগুলো আছে ঠিকই কথা, ঝুলছে, এখনও না বাবার সময় হয়নি আরির বাবার, কিন্তু লাইটিংগুলো বন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, যেমন বন্ধ হয়ে গেছে তেমন এমন শীতের একটা ভাব এসে গেছে। সন্ধ্যের পর থেকে ধরুন 8টা বাজলো তো চারিদিকটা পুরো নিস্তব্ধ হয়ে গেল। একটা যে পুজোর চারিদিকে গান বাজনা মানুষের মানে আনাগোনা ছিল, সেগুলো সব বন্ধ হয়েছে, একটা নিস্তব্ধ ভাব চলে এসেছে। আর শীতকাল মানে তো এরপরে আরোই একদম মানে কি হলো, 7টা বাজলেই সবাই সবার বাড়িতে। তবে আমাদের এখানটা যেতে একটু সবসময় লোকজন বসে আমাদের বাড়ির সামনে, তাই এখানটা একটু আগুন টাগুন করে, অনেকেই বসে থাকে আড্ডা মারে, অনেকটা রাত অবধি এখানটা থাকে, কিন্তু তাও যেন একটা নিস্তব্ধ পরিবেশ মনে হয়। তো এবারে আছে কার্তিক পুজো, এইটা নিয়েই সবাই এখন ব্যস্ত আছে। যদিও এই ওর বাড়ি কার্তিক ঠাকুর দিচ্ছে, ও তার বাড়ি কার্তিক ঠাকুর দিচ্ছে, এইগুলোই এখন কানে
কানাঘুষো আসছে আর পুজোর অপেক্ষাতে আমরাও আছি। যদি কেউ একটা নেমন্তন্ন দেয় কার্তিক পুজোর আমরাও খেতে পারি, এই আর কি। তবে ছোটোবেলা থেকে মা বলতো যে কার্তিক পুজোটা সবার বাড়ির একটা পুজো, তো মানে পারিবারিক পুজো, সেটা শুধুমাত্র আত্মীয় স্বজনদের নিয়েই হয়। আর বড় হয়েও আমরা তাই দেখেছি, সত্যি কথা বলতে খুব কমের ভাগে কার্তিক পুজোর নেমন্তন্ন পেয়েছি। যদিও এক বছর খুব আনন্দ করেছি, কারণ আমার দাদার নিজেরই সখী ঠাকুর পুজো হয়েছিল, সেই কারণে। তবে ওই রকমভাবে কারোর কার্তিক পুজোয় আনন্দ করতে পারিনি। তো যাই হোক, চলুন। মোটামুটি আমার পরোটা শেখা হয়ে গেছে, আরোই খুব খিদে পেয়েছে, বারবার বলছে, তাই ওকে গরম গরম কয়েকটা দিই। আর আমি ভাবছি ওকে বলবো সন্ধ্যাবেলা, মানে এখন তো প্রায় 8টা বাজে, তো দুজনেই গরম গরম খাবারই খেয়ে নিই, বেশি রাত করে লাভ নেই। তারপরে ওর পড়তে বসছে, যেমন পড়ুক, আর আমি আমার মতো ঘরে থাকি। তো মোটামুটি হয়ে গেল। এবার একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যেভাবে কড়াই দিয়ে সেদিনকের মতো করেছিলাম, ওরকমই একটু আলু আর কুমড়োর তরকারিটা করে নেব, একদম মাখা মাখা মতো, বেশ সুন্দর স্বাদও হয়। আর এটা তরকারিটা মানে মুড়ি দিয়েও ভালো লাগে, আর রুটি বলুন, পরোটা বলুন, সব রকম দিয়েও খেতে ভালো লাগে। আর একটু সামান্য চিনি তো দিতেই হবে, জানেন কুমড়োর তরকারি মানে তো একটু সামান্য মিষ্টি ভাব থাকবে, তবেই সুন্দর লাগে। তো মোটামুটি আমার একদম রেডি হয়ে গেছে পরোটা। আর ওইকে বললাম, ও আবার বলছে একটু তরকারিটা হলেই খাবো, তো বললাম আর একটু ওয়েট করতে। আর ওই বাবা বারবার ফোন করছে, ওর সাথেও কথা হলো। ওরাও খুব সুন্দর করে আজকে মায়ের দর্শন করেছে, জানেন সকালবেলা মায়ের দর্শন করেছেন, আরতি দেখেছেন, তার সাথে সাথে আজকে আবার পুজোর ভোগও খেয়েছেন ওনারা। তবে এরকম সুযোগ সব সময় হয় না সবার কপালে। যাই হোক, ওরা সব বন্ধুরা মিলে গেছে, আজকে খুব আনন্দ করেছে, আর কালকে ওরা ফিরে পড়বে। তো চলুন, আমার এদিকে তরকারিটা মোটামুটি ভাজাও হয়ে গেছে, কুমড়ো আলুটা, এর মধ্যে এবার একটু আদা আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, হ্যাঁ একটু টমেটো দিতে হবে, যাই হোক, আর ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমি হালকা হালকা করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। তো যাই হোক, যেই গল্প করছিলাম, তারাপীঠে আমি একবার গিয়েছিলাম, জানেন একবারই গিয়েছি, আর ওই বাবা তো অগন্তিবার গেল, তার কোনো শেষ নাই। প্রায় ধরুন 1-2 মাস ছাড়াই এখন তারাপীঠ যাচ্ছে। মা যে ওদের এত ডাকছে, আমি বুঝতে পারছি না কেন। আর আমাদেরকে একবারও মনেই পড়ছে না মায়ের, এটাই খুব মায়ের ওপর আমার রাগ হয়। যদিও সব কিছু কর্মের ওপর ডিপেন্ড করে, তাই না বলুন? আমাকে হয়তো মায়ের ভালো লাগে না, তাই জন্য আমাদেরকে একদমই দেখতে চায় না, আমাদেরকে ডাকে না কাছে। তবে ঘরে বসে বসেও মাকে পাওয়া যায়, সেটা কথা নয়, তাও তো একটু মায়ের কাছে যেতে ইচ্ছে করে বলুন। সব সময় মা আসবে আমার কাছে, তাও তো মাকে খুব দেখতে মন কেমন করে, মাকে স্পর্শ করতে ইচ্ছে করে। তবে সেটুকু শুধু স্বপ্নেই হয়, আর বাইরে হয় না। তো যাই হোক, চলুন, খাবার দাবার তো রেডি হয়ে গেছে, খেতেও বসে গেছি, খুব সুন্দর নরম হয়েছে। আর আজকে একটু মশলা দিয়েছিলাম পুরটার মধ্যে, তাই আরও একটু ভালো লাগছে খেতে। তো অনেকটা রাত হয়েছে, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।